নমস্কার, আমি অভিজিৎ, সাথে রয়েছে এবি নিউজে। আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। প্রতারণা, বিভিন্ন ক্ষেত্রে প্রতারণার শিকার হচ্ছে সাধারণ মানুষ। সেই মর্মে একটি তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি। শ্রীভূমি জেলার বাজারঘাট এলাকায় আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের যে শাখা রয়েছে, সেই শাখায় শতাধিক মহিলা ও পুরুষ প্রতারণার শিকার হয়েছেন। কিভাবে ওনারা সেই প্রতারণার শিকার হয়েছেন সেই বিষয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি। আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বাজারঘাট শাখা, শ্রীভূমি জেলা, সেই ব্যাংক থেকে গ্রামাঞ্চলের আর্থিক দিক থেকে দুর্বল পুরুষ ও মহিলারা গ্রুপ বানিয়ে তারা সেই ব্যাংক থেকে ঋণ নেয় এবং সেই ঋণ নেওয়ার পর তাদের সাথে কি ঘটেছে সেটা সম্পূর্ণ বাস্তব চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি আমাদের এবি নিউজের পর্দায়। আমাদের এবি নিউজের ক্যামেরার সম্মুখে সেই সব অভিযোগকারীরা বিভিন্ন বিষয়ের উপর ব্যাংকের কিছু তথ্য তুলে ধরেন, কিছু অভিযোগ তুলে ধরেন। সেই অভিযোগ আমরা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। অভিযোগকারীরা কোনো ধরনের কোনো বিচার বা কোনো ধরনের কোনো সাহায্য না পেয়ে শেষমেশ রাতাবাড়ি থানার দ্বারস্থ হয়েছেন এবং সেই থানায় ওনারা একটি এজাহার দাখিল করেন। সেই সব বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করছি এবি নিউজের পর্দায়। চোখ রাখুন আমাদের এবি নিউজের পর্দায়। শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মিটে চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মৃত্যু বর্মা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মৃত্যু বর্মা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই, মৃত্যু বর্মা শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। নমস্কার, আমার নাম সুনিতা নবচন্দ্র, আমি পশ্চিম জলবাড়ি, আমার বাসিন্দা হইল আমি। আর আমি আইসিও না, আমার গ্রামীণ বিকাশ ব্যাংকের হিসাবে আমি আইসিও না, আমার এজেন্টে পয়সা খাই দিয়েছে না। আমরা যে মানে কিস্তি হিসাবে লইলাম আমরা 1.5 বছর মানে সিস্টেমে, লেকিন আমরা তারা মানে 6 মাসে খালি জমা দেওয়াইছে, মানে 1 বছর রয়েছে পুরো বাকি। আর আমরা আবার লোন শেষ হয়েছে, আমরা জানি। আমরা ও লোন শেষ হওয়ার পরে আবার লইতাম, আমরা লোন গেলাম, মানে হ্যাঁ খালি টাইম দিয়ে আমরা টাইম দিয়া রাখে খালি। আর একবার আমরা গেলাম ব্যাংকে ডাইরেক্ট ম্যানেজার লাগে মারতাম, আলাপ করতাম, বাদে ব্যাংকে যাওয়ার পরে আমরা বুঝ পাইছি কি আমরা মানে কিস্তি জমা হয়েছে না। ও খবরে আমরা বুঝ পাইছি আমরা কিস্তি জমা নাই, হে মানে মারিলছেন। এখন থেকে দাঁড়ো আই না, আমরা যে কত খোঁজ খবর করলাম পাই না হেরে আমরা। নীতিশ রয়, সুনাইপাড় তার বাড়ি। এরপরে তো আমরা বাদে বুঝলাম আমরা যে মানে কিস্তি জমা হয়েছে না কইয়া। এখন আমরা কিটা করতাম, কেমনি মানে উদ্ধার করতাম, তার কাছে আমরা আলাপ হয় না, তার লাগালো হয় না। তাই আমরা থানা আইলাম, থানা তার লাগে মানে একটু কিছু কথা পারলে আমরা করিলাই, এটা কেসুস দিতাম না, আমরা ওলা চাইলাম। লেকিন আমরা বহুত হয়ে আছে, এখন 4-5 মাস হয়ে আছে আমরা মানে চেষ্টা করি। আর কোনো দিকে আমরা হইলে আমরা চাই ওলা অভিযোগ দিয়েছন। এখন দেখি এখন কিতা হয়, তারা এখন কিতা করতে আমরা তো কোনো এখন খবর তো দেয় না। তারা গেছেন 2বার, তারা এখন ফাইলা কি না ফাইলা আমরা এটা বুঝলাম না। টাকা হয়েছে 50-60 গ্রুপ আছে, আমরা গ্রুপের মাঝে 1 লাখ 1.5 লাখ আছে। আমরা গ্রুপের মাঝে 95,000 আসলো। আর এখন তো মানে যে মানে অরুণদা ফাইতা তারা কাটি এখন একটু মাইনাস হয়েছে। এখন মানে এখন সরকারি যেটা আছে ওইটা কাটিয়ে নেই তারা পয়সা। গরিব কি মানুষ আমরা ইনস্টলমেন্ট দিয়েছি, আমরা মাসে মানে 2 দিনে কিস্তি, 15 দিনে কিস্তি আসলো। লেকিন হে মিলাইছেন মাসে কিস্তি বলাইছেন। ঠিক আছে, আমরা 23 তারিখ আমরা কিস্তি পড়ছি, আমরা দিয়া গেছি, আমরা পুরো ক্লিয়ার আছে। তবে হে জমা দিছেন না, আমরা এটা জানি না। এই কালেকশন করে নিতা লোন হেও দিছে, আমরা ডকুমেন্ট জমা দিয়া। আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে লোন লইছি। আমরা গ্রুপের নাম হলো সান গ্রুপ থেকে আজকে আমরা 2200 লোন লইছি। লওয়ার পরে থেকে আমরা কিস্তি দিচ্ছি, আমরা এজেন্ট নিচু প্রায় আছে, আমরা তার সিগনেচার আছে, যে নিচে রিসিপ্ট ফুট দিয়ে নিছে। এরপরে আমরা ম্যানেজার স্যারের কাছে গেছি, আমরা লোন শেষ হয়েছে স্যার আমরা তো লোন দিন। তখন স্যারে কইছে যে দেখি তোমরা খাতা দেখার পরে স্যার আমরা কিস্তিতে সব জমা গেছে, হ্যাঁ জমাই গেছে তোমরা। এরপরে আবার আইসি, আমার পরে কইছে সোমবারে লোন দিব, সোমবারে কই এরপরে আবার কইছে বৃহস্পতিবার। ওটা করিয়া বহুত দিন আমরা 28 পরে স্যার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হবে নতুন স্যার আইছেন, স্যার আমার পরে কইছে স্যার আমরা লোন দেন। স্যার তোমরা তো কিস্তি জমা হয়েছে না, তোমরা এখন তো লোন দিতে পারো না। আমরা তো কিস্তি সব শেষ, ওই তখন খাতা দেওয়ার পরে স্যার কয় না তোমরা তো এখন 17,000 টাকা এখন তোমরা সিভিলে দেখায়। এরপরে আমরা কোনো দিকে এখন লোন লইতে পারি না, কোনো দিকে না। আমরা বন্ধন আছে, বন্ধনে গিয়া দেখি সেম আমরা বন্ধন দেয় না। ওরকম কয় যে 17,000 টাকা তোমরা লোন আছে। এখন আমরা নিতু স্যার বাড়ি যাই, যাওয়ার পরে হে হুমকি দেয়, হয় আমরা টাকা দিতাম না। তার মায়ের কত লাখ টাকা নিত, তার বাবা একদিন আমরা কইছে যে তোমরা টাকা দিমো আর 2 দিন দমলো আমরা একটু দিয়া। এরপরে আমরা বহুত দিন করে তার বাবার কাছে গেছি। এরপরে তার বাবাও সরি যায়, আমরা দেখলে সরি যায়। কেউ যায় গিয়ে ধান খাতের মধ্যে দিয়ে একটা স্কুল আছে, তার বাড়ির সামনে একটা স্কুল আছে, স্কুলের ভিতরে দরজা লাগিয়ে থাকে। আমরা ওখানে গেছি গিয়া পুজাইতে, ডানার মধ্যে দিয়ে দৌড়িয়ে যায় গিয়া নিতু সাই।
এরপরে আমরা যখন নতুন যে স্যার আইছেন স্যারের কাছে কইছি যে আমরা স্যারের নাম্বার দাও, তার কথা আমরা তো কইতে পারতাম না। এই স্যার আমরা ফোন করে এখন যে কিস্তিটা দেওয়া নিয়া, যেহেতু আমরা লোন লইছি, তো আগে স্যারে আমরা এখানে কইলা না যে তোমরা জমা আছে কি না আছে। আর আমরা যখন যাই তখন কই তোমরা সিভিল ঠিক আছে। আর আমরা যখন সরিয়া যাই গিয়া তখন নিতু সাহেবের কাছে আমরা ফোন করি, ফোন করিয়া কয় যে ওটা মানুষ আইছে করে। এইভাবে আমরা বহুদিন বুঝতে এরপরে আমরা সব মিলিয়ে ব্যাংকে গেছি, ব্যাংকে গেছে সবে ওরকম 50 থেকে 60টা গ্রুপের ওরকম। তখন আমরা আইনের দ্বারস্থ হয়েছি, দেখি আমরা আইনে কি করা যায়। নাম হলো সান গ্রুপ। সান গ্রুপ থেকে আমরা 5 জনে কইছে, হে যে কইছে তার মানুষ, নিতু সাহেব লোন যখন দিছে তখন কইছে তার মানুষ। আমরা খাতা থেকে কালেকশন করিয়া নিচ্ছে, তো পয়সা দেওয়ার পরে আমরা তো খুঁজে পাইনি, আমরা তো কইছি আমরা লোন। এরপরে দেখি আমরা সেদিন ব্যাংক আইয়া দেখি তার কাকা তো বাইর করে বাতি দিয়ে একটা কনিকা রায়, আর তার বাবার নাম হলো কৌশিক রায়। এরপরে আমরা ম্যানেজার সার্ডে লইয়া গেছি, কিস্তি দিলে যতজন কইছে হে যে অন্য মানুষের সাথে কিস্তি দিয়া যাক, কিন্তু এখন তারা কিস্তিটা জমা হয়েছে না, তারা বাইরে গেছে, তারা 2টা কিস্তি দিয়েছে। এখন আমরা এইভাবে কিস্তিটা কিভাবে দিই? তার 60,000 টাকা, 60,000 ইন্টারেস্ট ওই যে আরো 10,000 টাকা, 70,000 টাকা। আমরা যে ছোট ছোট বাচ্চা দিন মজুরি কাজ করেন, কিভাবে এই পয়সাটা আমরা দিই? তার ঘরের মানুষও, তার কাকার তো ভাই নিতু সাহেব। এরপরে ম্যানেজার সার্ডে আমরা গিয়ে জিজ্ঞাসা করছি, সার্ডের নতুন নতুন সার আইছেন, সারও গেছেন, যাওয়ার পরে হে স্বীকার পায় না পয়সাটা দিতে। এই পয়সাটা খেয়ে দিতাম, আমরা কিভাবে দিতাম তার পয়সাটা? আমরা পয়সাটা তো শেষ, আমরা পয়সাটা জমা হয়েছে, কিন্তু তার পয়সা 60,000 টাকা 1 টাকা জমা হয়েছে না। মানে আপনি কি কইতে চান যে এই যে টাকাটা লোন দেওয়া হইছে যে নামে এই নামে লোন পাইছেই না? পাইছে, তারা পয়সা পাইছে, পাওয়ার পরে এখন তারা দিলেছে, কিন্তু এই নিতু সাহেব তার কাকা তো ভাই কৌশিক রায়। তখন তারা বাড়িতে গেছে, তারা পয়সাটা দেন। এখন কিন্তু আমরা যে সিভিল নষ্ট হয়েছে, আমরা যে কোনো দিকে লোন নিতে পারছি না, লোনটা আমরা কিভাবে দিতাম? তার পয়সাটা কিন্তু আমরা দিতাম না। তখন যে আমরা গরিব দুঃখী মানুষ কিভাবে দেই? হে লোনটা নিছে, আমরা দিতাম না, পয়সাটা দেয় না। নিতু সাহেব আরো কইয়া দেয়, এটা কিস্তি দেওয়া শেষ, তোমরা কইয়া দিলেছি। আমরা আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক করি। এই ম্যানেজারে যে দিচ্ছেন, ম্যানেজার না ছাড়া কোনো এই লোনটা দেওয়া হয়েছে। এই ম্যানেজারে তো কইতে পারেন যে আজকে তোমরা কিস্তি জমা না। আমরা যখন আগে ব্যাংকে জানি যে কিস্তিটা পড়ে নি না নি, তখন ম্যানেজারে কইতে পারেন যে তোমরা কিস্তিটা পড়ে না, তখন তো আমরা এই পয়সাটা দেওয়া বন্ধ করিলাই। এরপর আমরা যখন খাতা দেখাই, তখন খাতাও তো সারা দেখুন, দেখে তো কইতে পারেন যে তোমরা তো খাতা দেখা যায় কালেকশন হয়েছে, কিন্তু তোমরা লোন অ্যাকাউন্টে তো পয়সাটা করেন নাই। আর এই ম্যানেজার স্যারের লগে যোগাযোগ করিয়া এরকম কথা, এই ম্যানেজার স্যার সামনে একটা সিটকারি আছে, সিটকারি লাগাই রাখি দেন, আমরা ব্যাংকের ভিতরে ঢুকতে দেয় না। মিতু বর্মন ম্যানেজার। আমরা এই পয়সা সব দায়িত্ব দিছে আমরা এই ম্যানেজার স্যার। আমরা ম্যানেজার স্যারের লগে যোগাযোগ করে লোনটা লইছে। মিতু বর্মন, আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক, বাজারঘাট। আমার নাম রূপালী দাস। আমি রূপালী আছি গ্রুপ থেকে লোন লইছি গ্রামীণ বিকাশ ব্যাংক থেকে। আর এমন গ্রুপ আছে যে তারা নামও নাই, তারা থেকে কিরকম করবো? আমরা যে লোন লইছি সারা সব টাকা রয়েছে, আমরা গরিব মানুষ, কিস্তি চালাইছি খুব কষ্ট করিয়া, এখন চালাই শেষ করছি, ভাবছি আমরা লোন আবার লইমু করিয়া। এখন ব্যাংকে শুনি আমরা লোন দেওয়া জমা হয়েছে না। এরপরে খালি কয় আমরা দিব 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 দেওয়া, ও তো নিতেছ হয় ব্যাংকের এজেন্ট। আর আমরা তো ভাবছি সরকারি কোনো কিছু হইব, তার কাছে আমরা টাকা দিচ্ছি, মাসের মাস কিস্তি জমা করিয়া সবে দিচ্ছি। তারপরে অ্যাডভান্স টাকা দিয়া শেষ করছি, আমরা কই লোন লইলিম। তারপরে আমরা লোন দেয় না, আজকে দিব, কালকে দিব, 1 মাস পরে দিব, 2 মাস পরে দিব, এরকম কয়। তারপরে শোনা যায় যে সবের টাকা মারিয়া বই দিচ্ছে। এখন আমরা কি করতাম? আমরা কিভাবে এখন আবার কিস্তিটা চালাইতাম, কিভাবে টাকা দিতাম এতগুলি? আমরা যে গরিব মানুষ, কারণ আমরা গরিব মানুষ, টাকা সংসারও আমরা চলে না, আমরা সংসার চলে না করে আমরা লোন লইছি। এখন লোন লওয়ার পরে লোন আমরা চালাই লইছি, এরপরে এখন আবার আমরা দেখা যায় দিতে লাগে। এইসব টাকা আমরা কোথেকে ভরতাম? এখন তো এটা গ্রামীণ বিকাশ ব্যাংকেরই আমরা দায়ী করি। এখন গ্রামীণ বিকাশ ব্যাংকে আমরা এই লোনটা দিছে, বা আমরা যে কিস্তি দিছি না, জমা পড়ছে না, আমরা এসব কোনো খবর পড়ছে না। আমরা তো নেতার কাছে কিস্তি জমা দিছি, আমরা তো ভাবছি ব্যাংকের কাছে জমা দেয়, আমরা বিশ্বাস করে তারা জমা দিলাইছি। হ্যাঁ, তাহলে এখন আর ব্যাংকে পাওয়া যায় না, আগে তাহলে ব্যাংকে পাওয়া যাইতো, আগে ব্যাংকে থাকতো, থাকে না। এখন ম্যানেজারও ট্রান্সফার হয়ে গেছে গিয়া, যাওয়ার পরে এখন নতুন ম্যানেজার আইছে। এখন নতুন ম্যানেজারে তো আমরা এখন লোন দেয় না, এখন আমরা কোনো কিছু করতে পারি না। আমরা বন্ধনও লইতে পারেন না, এমন মানুষ আছে বন্ধন লইতে পারেন না। এখন আমরা এই কিস্তি আমরা কিভাবে এখন চালাই? এখন আমরা সব বিপদে পড়ছি, গরিব মানুষ এমনও আছে তারা চলেন না সংসার, তারা কিভাবে দিত? লাখ লাখ টাকা রয়েছে লোন, আমরা লইয়া থাকি যদি 30,000 টাকা, এখন দেখা যায় আমরা 40,000 টাকা হয়ে গেছে। এই টাকা এখন আমরা কিভাবে দিব? আপনারা টাকা দিলেন? আমরা টাকা জমা দেওয়া শেষ, নিতে শুরু হয়ে গেছে শোনাই পারে। এখন আপনারা কি চাইছেন? আমরা তো মানে আমরা সিভিল খারাপ, এখন আমরা লোন দেয় না, কিছু করতে পারি আর না। আমার নতুন ম্যানেজার হয় যাও, তোমরা টাকা দিতে লাগবো। আমি করিমগঞ্জ এসপি স্যারের কাছে অনুরোধ করিয়া কইরা, আমরা তো সব মানুষের আমরা বিচার চাইতাম, এই প্রতারণার বিচার চাই আমরা। আপনি একটা সঠিক বিচারের ব্যবস্থা করুন আমরা লাগে। আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখছি, এত সব মহিলারা
যে আমরা সঠিক বিচার পাইতাম। নমস্কার, আমার নাম লক্ষ্মী দাস, আমি জয়গুরু জিএলজি থেকে গ্রুপ থেকে হইতেছি। আমি 1 লাখ টাকা লইছি 2 নামে, তারপরে আমি 2 নামের কিস্তি আমি 1,06,000 করে মাসে ফেলাই। কিন্তু এখন হঠাৎ করে শুনিয়ে কয় যে আমার জালের নাম এবং আমার নাম এই গ্রুপে নাই থাকার পরে ব্যাংকে গিয়ে আমি যোগাযোগ করলাম। তারা কইলো যে তার নাম নিয়ে অন্য গ্রুপে ঢুকাই দিছে, মানবিকা গ্রুপ একটা নাম। তখন কইলাম যে ঠিক আছে স্যার, মানবিকা গ্রুপে যদি ফেলাই তাহলে আমার কিস্তি তো আমার দিতে লাগবে। আমি তখন নিছি। তখন কইলো যে স্যার আমার ঋণ টাকা কত, দেখাইলো মানবিকা গ্রুপের মধ্যে 1,17,000 টাকা ঋণ, আর যে গ্রুপ জিএলজির মধ্যে দেখাইলো যে 1,25,000 টাকা ঋণ। অথচ কিন্তু আমরা সব টাকা দিলাইছি, 10 বড় আমরা অত টাকা ঋণ দেখা। কিন্তু তারপরে আমি সেদিন 14,000 টাকা ফেলাইছি। ফেলানি করে শুনি যে ওই টাকাটা তোমার এমনি গেছে, 1 টাকাও কাজে লাগছে না। কত কষ্ট করে আমার জামাই মাছ বেশি আসে পয়সা আনে, কত কষ্ট করে আমার ছোট ছোট 2টা বাচ্চা, তারা আমি পড়ালেখা করাইতে পারি না। এই কষ্ট করে যে আমি কিছুটা চালাইলাম, এটা যে করলো ব্যাংকের মানুষ, এটা কি তো উচিত নেই? রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমার একটু আবেদন, আমি এটার একটা বিচার চাই। এবং ব্যাংকের এই যে ম্যানেজাররা নিতে সেটা করছে, তারা আমি বিচার চাই স্যার। আমি তারা শাস্তি চাই, আর কিছু না। আমরা সব মহিলারা মিলিয়া এটাই অনুরোধ। আমরা এখন আইছি গ্রামীণ বিকাশ ব্যাংকের সামনে। এই ব্যাংকের মধ্যে আমরা যত নষ্ট হওয়ার এই ব্যাংকের মধ্যে হয়েছে। এখন আমরা এই ব্যাংকের উপরে একটা অ্যাকশন নিতাম চাই, আর ব্যাংক ম্যানেজার নিতে সাহের কাছে এটাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আর এটাই আমরা আবেদন সব মহিলারা সব মায়েরা মিলিয়া এসপি স্যারের কাছে আমরা একটা আবদার করি। এই পুরানা ম্যানেজারের নিতে সাহের একটা শাস্তি চাই। ব্যাংকের মধ্যে এখন আমার শাশুড়ি অরুণোদয় বা তারা কইলো যে আমার শাশুড়ির অরুণোদয় কাটি লইব। তারপরে সরকারে শুনিয়া কয় এসএসজির মধ্যে 10,000 করে দিব। এখন তো এটাও কাটি নিব, তো এটা দেওয়ার মানে কি? আমরা গরিবরা রে, আমরা নেতা নিয়ে খাই, আমরা উচিত পয়সা দিতে পারি না। আর যেটা দিলাইছে তারা এটাও কাটিয়ে নিতে গিয়ে আমরা কিরম বাস্তবে করতাম। এখন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা এটা সব মহিলার আবেদন, হয়তো আমাদের একটা কোনো বিচার করক, নাহলে আমরা সব মহিলারা যদি মানে অ্যাকশন নেওয়া শুরু হয়ে যায় না, তাহলে কেউ কিছু করতে পারতেন না। আমরা সব মহিলারা কিন্তু আমরা নিজে করতে পারি, আমরা সব মহিলারা মিলে কিন্তু একটা কিছু করতে চাই। যদি রাজ্যের মুখ্যমন্ত্রী আমরা কোনো বিচার না করে দেয়, আমরা দেখবো কোনো বিচার করতে পারে কিনা।